পুত্র কন্যা সবার জন্যই নীল ষষ্ঠীর উপবাস করে থাকেন বাংলার মেয়েরা। চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিন পালন করা হয় নীল ষষ্ঠী। নীল ষষ্ঠীর পরের দিন চৈত্র সংক্রান্তি অর্থাৎ চৈত্র মাসের শেষ দিন, আর তার পরের দিন পয়লা বৈশাখ অর্থাৎ বাংলা নববর্ষের শুরু। সন্তানের সুখ, সৌভাগ্য এবং দীর্ঘ জীবনের কামনায় এই ব্রত পালনের মধ্যে দিয়েই করে থাকেন বাংলার মায়েরা। এদিন প্রায় সকল মায়েরাই দেবাদিদেব মহাদেবের মন্দিরগুলিতে ভিড় জমান। এই নীল ষষ্ঠীর সঙ্গে জড়িত রয়েছে নানা লোককথা। কেন পালন করা হয় এই ব্রত, আসুন আগে সেটা জেনে নেওয়া যাক। এর পিছনে রয়েছে এক বিরাট মাহাত্ম্য। জানুন, শিবের অপর নাম নীলকণ্ঠ বা নীল। অনেকে মনে করেন শিবের সঙ্গে নীল চণ্ডিকা বা নীলাবতী পরমেশ্বরীর বিয়ে উপলক্ষে লৌকিক আচার অনুষ্ঠান সংঘটিত হয়েছিল এই দিনে। শোনা যায় দক্ষ যজ্ঞে দেহত্যাগের পর সতী পুনরায় নীলোধ্বজ রাজার বিল্লবনে আবির্ভূত হন। এরপর রাজা তাকে নিজের মেয়ের মতো বড় করে শিবের সঙ্গে ফের বিয়ে দেন। বাসর ঘরে মক্ষিপারূপ ধরে মৃত্যুবরণ করেন তিনি। তা দেখে শোকে রাজা রানীও প্রাণ বিসর্জন দেন। তাই অনেকেই মনে করেন শিব ও নীলাবতীর বিবাহের স্মারক হলো নীল পুজো। নীল ষষ্ঠীর সঙ্গে জড়িয়ে আছে আরো একটি লোককথা। পুরাকালে এক বামুন আর বামুনি ছিলেন যারা অতি ভক্তি ভরে নানা ব্রত পালন করলেও তাদের সন্তান বেশি দিন বাঁচত না। এরকম ভাবে দিন কাটানোর সময়ে একদিন কাশীর গঙ্গার ঘাটের ওপর বসে দুঃখে দুজনেই কাঁদছিলেন তারা। এই দেখে মা ষষ্ঠী বুড়ি বামুনির বেশ ধরে এসে তাদের জিজ্ঞাসা করেন, তোরা কাঁদছিস কেন? বামুনি তার দুঃখের কথা জানালে মা ষষ্ঠী প্রশ্ন করেন, তোরা কি নীল ষষ্ঠী করেছিস? বামুনি উত্তর দেয়, সে কি মা, কই ও ব্রত তো আমরা জানি না। তখন মা তাদের বলেন, সমস্ত চৈত্র মাসে সন্ন্যাসীরা শিব পুজো করবে, তারপর সংক্রান্তির আগের দিন সমস্ত দিন উপোস করে সন্ধে নাগাদ নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে দিয়ে মা ষষ্ঠীকে প্রণাম করে তবে জল খাবে। ওই দিনকেই নীল ষষ্ঠীর দিন বলে। যারা নীল ষষ্ঠী করে তাদের ছেলে মেয়ে কখনো অল্প বয়সে মারা যায় না। একথা বলেই বামুনি বেশে আসা মা ষষ্ঠী অদৃশ্য হয়ে যায়। এরপর বামুন ও বামুনি ভক্তি ভরে নীল ষষ্ঠীর পুজো করেন। তারপর থেকে তাদের ছেলে মেয়ের কোনো অঘটন আর ঘটেনি, তারা সুস্থভাবে বেঁচে থাকে। এভাবেই শুরু হয় নীল ষষ্ঠীর পুজো। নীল ব্রতের নিয়ম, নীল ষষ্ঠীর দিন সারাদিন উপবাস করে সন্ধেবেলা শিবের মাথায় জল ঢালতে হয়। এরপর শিবের মাথায় বেলপাতা ফুল ও একটি ফল ছুঁয়ে রাখতে হয়। অপরাজিতা বা আকন্দ ফুলের মালা পরিয়ে সন্তানের নামে একটি মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করতে হয়। মনে রাখা জরুরি, উপোস ভাঙার পরও এদিন ফল, সাবু ইত্যাদি ছাড়া ময়দার তৈরি খাবারই খেতে হয়। সন্দুক লবণ দিয়ে খাবার খেতে হয়। মনে করা হয় ব্রতের দিন নিষ্ঠাভাবে উপবাস করে কিছু নিয়ম মানলে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন দেবাদিদেব। কিভাবে দেবাদিদেবকে পুজো করলে দেবাদিদেব প্রসন্ন হন খুব তাড়াতাড়ি? শাস্ত্রের বিধান অনুযায়ী সারাদিন নির্জলা উপবাস থেকে বাড়ির শিবলিঙ্গে হোক বা কোনো মন্দিরে গিয়ে 5টি ফল বাবার মাথায় দিন। দুধ ও গঙ্গা জল দিয়ে বাবাকে অভিষেক করিয়ে অগুরু দিয়ে দিন বাবার মাথায়। এরপর বাবার মাথায় দিন বেলপাতা। এরপর ধূপ ও দীপ দিয়ে বাবার পুজো করুন। বাবাকে দুধ গঙ্গা জলে স্নান করানোর মন্ত্র, ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষেয় মামৃতাৎ। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্রঃ প্রচোদয়াৎ। ওম। বিশিষ্ট দ্রষ্টব্য, সাধারণ শিবলিঙ্গ ও বানেশ্বর উভয় ক্ষেত্রেই স্নান মন্ত্র এক।